তাহলে বিচারটা কোথায় হবে? বিচারটা হবে জীবদ্দশায়। বিচারটা হবে জীবদ্দশায়। দেহত্যাগের পর কিছু নেই। আমার একটা বাণীর ভিতর লেখা আছে, দেহত্যাগের পরে আর কিছু নাই। এইটাই হলো আন্তর্জাতিক সবচেয়ে বড় বড় যারা দার্শনিক তাদের অভিমত। যেমন চীনের যে সাম্প্রদায়িক মতবাদ, এর নাম কি মনে আছে? কনফুসিয়াস। এই কনফুসিয়াসের কাছে প্রশ্ন করা হয়েছিল যে স্যার মরার পরে কি কিছু আছে, মানে মরা বলতে দেহত্যাগের পরে বোঝাইছে আর কি। আমরা যে মরার কথা বলছি, মরা হলো 18 প্রকার। যেমন গাছের ডাল শুকিয়ে যাওয়া মরা, বিবাহ করা মরা, বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়া এটাও মরা, মারা গেছে, ঠিক আছে। ঘুম এটাও মরা, শুধু শুধুই মরল ঘুম। এইভাবে খেলতে নেমে আউট হওয়া, মারা গেছে, তো দেখা গেল যে এরকম মরা 18 প্রকার মরার ব্যবহার আমরা পেয়েছি মরণবিবাদে। তার ভিতরে একটা মরা হলো শুক্রবার। আমাদের কথা ছিল যে দেহ থেকে যখন এই আত্মাই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে, তখন মন জ্ঞান আর আসতে পারবে না। এই জন্য আত্মা থাকতে থাকতে মনের বিচারটা হতে হবে। দেহত্যাগের পরে আর কিছু নেই, মাটির পচালে আর কিছুই নেই। এই কথা ছিল আমাদের। এখন যারা ওই যে ইসলামী শরীয়তের প্রথম দিকে যে বলা হয়েছে যে মরা এক ফু দিলে সব প্রলয় হবে, ওই ফুটা ছিল বীর্যপাত। হাকিকত বলছে যে একটা ইসরাফিল আলাইহিস সালাম একটা ফু দিলে ওই ফুয়ে প্রলয় হয়ে যাবে বিশ্ব, পৃথিবী ধরা। এইটা হলো দেহ বিশ্ব। প্রলয় হওয়া মানে ওই সারা দেহ ভেঙে শুক্র রসে রূপান্তর হওয়া। আর পৃথিবী আর আকাশ ভেঙে তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে নাকের বাতাসে। ওই যে যখন আমরা মৈথুন করতে যাই, নাসিকার শ্বাস বাড়ে, স্পিড মানে হার্টবিটটা বাড়ে। এখন স্বাভাবিক যে হার্টবিট আছে, তখন হার্টবিটটা বাড়ে। আর নাকের শ্বাসে দেহ ভেঙে শুক্র রূপে তুলার মতো উঠতে থাকে, মানে আকাশ ভেঙে গেল, পৃথিবী ভেঙে গেল। এটা ছিল প্রলয় বা প্রথম ফুট। আর দ্বিতীয় ফুটা ছিল সন্তান রূপে তার আবার জন্ম হওয়া। সন্তান রূপে জন্ম হলো আবার এই দায়রা যখন নাকের উপরের পর্দাটা সরিয়ে দিল, তখন আবার সন্তানের নাক দ্বারা বাতাস ঢুকলো, আবার সে উঠে দাঁড়ানো শুরু করলো। এটা ছিল দ্বিতীয় ফুট। দ্বিতীয় ফুটে হাঁটবে কোথায়? হাসরের মাঠে। হাসরের মাঠ হলো আমাদের এই জিন্দেগি, আমাদের এই আয়ুষ্কাল। এটা হলো হাসরের মাঠ। দৈর্ঘ্য কত? 50,000 বছর। হাসরের মাঠের দৈর্ঘ্য হবে 50,000 বছর। 50,000 বছর দৈর্ঘ্য আমরা কিভাবে পাঠ করব? তা আছে ব্রহ্মাণ্ডে, তা আছে মানব ভাণ্ডে। 50,000 বছর আমরা এইভাবে পাঠ করবো। বলন কাইজি এই যে আধ্যাত্মিক সূত্রাবলী নামে একটা বই আছে, এই বইটার একটা সূত্র আছে। সেই সূত্রের ব্যাপারে লালন সাহেবের একটা উদ্ধৃতি আছে, 9-4 শূন্য দিলে 90,000 কয় দলিলে, সব শূন্য মুছে দিলে সুদূরে 9 দিল। ওই সূত্র অনুযায়ী যদি আমরা 50,000 থেকে 3-4টা শূন্য ফেলে দিই, থাকবে কি? শুধুই 5। ওই 5 হলো পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সেট আপ হতে আস্তে আস্তে এটা সক্রিয় হতে যে সময়টা লাগে, এটাকে বলা হয়েছে 50,000 বছর। এই ইন্দ্রিয় সুঠাম হইতে ইন্দ্রিয় আবার পুনঃসংস্থাপন হতে, সংস্থাপিত হতে কত সময় লাগতে পারে? এটা সময় লাগতে পারে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি বলো না। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। চক্ষু তার মানে হাসরের মাঠের যে বর্ণনা দেওয়া হয়েছে, সেই বর্ণনাটা যদি তোমরা লক্ষ্য করো, এটা কিন্তু 1 বছরের বা 2-3 দিনের বাচ্চা। 2-3 দিনের শিশুর দিকে তাকালে কোনো বই না পড়েও তুমি 2-3 ঘন্টা ওয়াজ করতে পারবে। হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জানা হোক অজানা হোক, তুমি 2 বছরের বা 2-3 মাসের একটা শিশু সামনে রাখবে, ওই যা করে এটা তুমি ওয়াজ আকারে বলতে থাকবে, তাহলে তোমার হাসরের ওয়াজ হবে। বুঝো না আমার কথা?
হাসরের ওয়াজের ভিতরে আছে হাসরের মাঠে সবাই উলঙ্গ হয়ে উঠবে, শিশু উলঙ্গ, কেউ কারো দিকে তাকাবে না, সবাই ইয়া নাফসি করতে থাকবে। আচ্ছা না, হাসরের মাঠের ওয়াজ গুলোর ভিতরে শিশুর দিকে, হাসরের মাঠ এমন কঠিন হবে, হাত আছে ধরতে পারবে না শিশু, পা আছে হাঁটতে পারবে না শিশু, গান আছে শুনবে না শিশু, ফেরেশতারা মারপিট করবে, ওরা দাঁড়াইতে পারবে না শিশু, কোনো প্রতিবাদ করতে পারবে না শিশু। তারপরে টোটালি আর যে বর্ণনাগুলো আছে ওই শিশু, এত কঠিন হবে। তাহলে একটা শিশুর দিকে লক্ষ্য করে তুমি হাসরের মাঠের পুরো বর্ণনাটা, তারপরে সবাই দৌড়াতে থাকবে, আমার কি হবে আমার কি হবে, সবাই বলবে ওদের ভাষায় ইয়া নাফসি ইয়া নাফসি। এই হাসরের মাঠে একটা পুণ্যের জন্য মানুষ দৌড়াবে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাবে, পানি পানি করে চিৎকার শুরু করবে, কেউ পানি পাবে না। ওই যে অমৃত জল, এই হাসরের মাঠে তুমি এ প্রান্ত থেকে ও প্রান্ত খোঁজো, এক ফোঁটা অমৃত জল কেউ দিবে না, আর সে পায় ওই ভবনে আছে কাউরে করবে না, মানে পানি পানি করে ছুটবে। আর একটা পুণ্যের জন্য দৌড়াবে, কেউ কার একটা পুণ্য দিবে না, ওই দিন বাবাও দিবে না, মাও দেবে না, ভাইও দেবে না, বন্ধুও দেবে না, কেউ কাউকে একটা পুণ্য দিয়ে সাহায্য করবে না। এই পুণ্য হলো অর্থ, অর্থ কেউ কাউরে দিতে চায় না। আমার টাকে দাও, ভাই বলবে আমার টাকে দাও, বোন বলবে আমার টাকে দাও, এই ছেলে মেয়ে বলবে আমার টাকে দাও, কি সবাই এখানে পুণ্য সংগ্রহ করার জন্য দৌড়াদৌড়ি করে। টোটালি হাসরের মাঠের বর্ণনা মানে একটা শিশুর বর্ণনা, মানে তুমি আর আমি এখন হাসরের মাঠে বর্তমান বাস করতেছি, হাসরের মাঠে আমরা আছি। ঠিক আছে, এটা আমার বাবা মার হাসর। আমি যখন বাবা মার রূপে ছিলাম, সন্তান রূপে এটা আবার বাবা মার সঙ্গে মিলিত হয়েছে। হাসর মানে হাসর শব্দের অর্থ হলো পুনরায় মিলিত হওয়া, পুনরায় হওয়া, সন্তান বাবা মার সাথে মিলিত হওয়া, পুনরুত্থিত হওয়া, হ্যাঁ এটাকে বলা হয়েছে পুনরুত্থান হাসর, পুনরায় মিলিত হওয়া হাসর। তাহলে আমরা পেলাম যে এই হাসরের মাঠে আমরা আছি, এইখানে আমাদের আসামি হলো মন, বিচারের পর্বটাও এখানে মনের বিচার হবে। এখন মনের বিচারের ব্যাপারে লালন সাইজি কি বলছেন, কোরআন মাজিদে কি বলা আছে। লালন সাইজির একটা বাণী আমার মনে আছে, তলে তলে তল গোজা খাই, লোকের কাছে সতী বলাই, এমন সতী অনেক পাওয়া যায়, সদর হয় যে সেই পাতকি, এ গোকুলে শ্যামের প্রেমে কেবা নাম যেছে সখী। এই গান দ্বারা, এই বাণী দ্বারা লালন সাহেব বুঝাইছে যে আমাদের মধ্যে অনেক লোক আছে ভিতরে ভিতরে অনেক পাপ করে চলেছে, ধরা পড়ে নাই, তাই আজকে সাধু সাহেব বুঝে গেছে। সদর হয় যে সেই পাত, তলে তলে তল গোজা খায়, লোকের কাছে সতী বলায়, যেমন গ্রামের মাতাব্বররা, এরাই অবকর্ম করতেছে, আবার ছোটখাটো মানুষকে ধরে ওরাই বিচার করতেছে, ওর অপরাধের পাহাড় আছে কেউ জানে না। আর ছোটখাটো লোক বেগুন চুরি করছে, মূলা চুরি করছে, এদের ধরে বিচার হচ্ছে, ছাগল চোরের বিচার হয়। আর আমাদের দেশে যারা হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে যায়, এদের কেউ ধরেও না, দুদক এদের কাছে যায় না, আছে না এরকম? এই যে লালন সাহেব বলছে তলে তলে তল গোজা খাই, লোকের কাছে সতী বলায়, এমন সতী অনেক পাওয়া যায়, সদর হয় যে সেই পাত। সদর হওয়া মানে ধরা পড়া, প্রকাশে আসা, প্রকাশিত হওয়া। এই মনের এই পাপগুলোর বিচার সমাজে রাষ্ট্রে হয়, যেগুলো ধরা পড়ে। আর যেগুলো ধরা পড়ে না সেগুলোর বিচার সমাজে আদালত, সমাজে সামাজিক আদালতে, রাষ্ট্রীয় আদালতে হয় না, সেগুলোর বিচার হয় বিবেকের আদালত। বিবেকের আদালতে যে বিচারটা হয় মানুষে দেখতে পায়, দেখতে না হওয়ার কারণে বলে যে এত বড় বড় পাপ করলো, এর কিছুই হলো না। সাধারণ মানুষ এরকম বলে। বিবেকের আদালত এত কঠিন যে ওই পাপের কারণে সে আমৃত্যু, আমরণ, ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, পালিয়ে বেড়ায়, কারো জেল হয়, কারো জেল হলো না, কেউ দেশান্তরে পালিয়ে গেল, আর আসতে পারে না, এরকম আছে না? একজন সাধারণ মানুষ অল্প খেয়ে যে সুখে ঘুমাতে পারে, আর একজন অনেক বড় টাকাওয়ালা লোক বড় পাপ করে বসে আছে,
সে কিন্তু ওইভাবে ঘুমাতেও পারে না, খেতেও পারে না, টাকা সব যায় ওই ডাক্তারের কাছে বা উকিলের কাছে, ওর টাকাটা ওই নিজেও ব্যবহার করতে পারে না। এইগুলো হলো বিবেকের আদালতের বিচার। কেউ যখন দেখে না, বিবেকের আদালতে অটোমেটিক বিচার পেয়ে যায়। আর একটা পানির ভিতরে লালন সাহেবের আছে, মনে আছে, সেটা হলো গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়, লালন বলে জাতকারে কয় এ ভ্রম তো গেল না, জাত গেল বলে একই আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা। গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়, লালন বলে জাতকারে কয় এবার মতো গেল। আমাদের কথাগুলো যে আসামি নির্বাচন আমরা করলাম মনকে, তারপরে তার বিচারটা কোথায় হবে, দেহত্যাগের পরে আর কোনো অবস্থা নাই, যেহেতু আত্মা চলে যাওয়ার পরে মন জ্ঞান আর ঢোকার ব্যবস্থা নাই, তাই এটা জীবদ্দশায় হবে। তাহলে লালন সাহেব ওই বাণীতে যদি আমরা ফিরে যাই যে রোজ কিয়ামত বলে সবাই, কেউ বলে না তারিখ নির্ণয়, বিচার হচ্ছে কিরে হবে সদাই, কোন কথায় মন রাখি রাজি। কে বুঝে মন? মাওলার আলী। তাহলে লালন সাহেবের প্রশ্ন হলো বিচার হচ্ছে নাকি মরণোত্তর হবে, কোন কথায় মন রাখি রাজি? উত্তর হলো বিচার হচ্ছে। যার যার বিচার চলমান, যার যার বিবেকের আদালতে গোপনে যে পাপ করে তার বিচার বিবেকের আদালতে, প্রকাশ্যে যে পাপ করে আর সেই পাপগুলো যদি ধরা পড়ে, যদি প্রকাশ্যে আসে, তাহলে সেইটা সামাজিক আদালতে অথবা রাষ্ট্রীয় আদালতে তার বিচার হবে। গোপনের যে পাপগুলো সেটা হবে বিবেকের আদালতে। ক্লিয়ার?